তো আপনারা কিন্তু অনেকেই আছেন যারা মোবাইল দিয়ে পিসির মতো ফেস রিটাচিংটা করতে পারেন না। দেন আমরা কিন্তু অধিকাংশ মানুষই জেনে থাকি মূলত কম্পিউটার স্ক্রিন দিয়েই পিসি এডিটিং করা যায়। না, আজকালকে কিন্তু মোবাইল দিয়েও পিসির মতো ফেস রিটাচিং করা যায়। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে পিসির মতো ফেস রিটাচিং করবেন। সেই এডিটিং টিউটোরিয়ালটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনিও মোবাইল ফোন দিয়ে পিসির মতো ফেস রিটাচিং করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন ধন্যবাদ। চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো অলরাইট গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের কিন্তু ফার্স্টে একটি অ্যাপসের প্রয়োজন হবে, স্কেচবুক অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপসটি ওপেন করে নিলাম। তারপর আমাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা ওই কোণা দেখতে পারতেছেন 3 ডট অপশন, ওইটার উপর একটি ক্লিক করবেন। দেন এখান থেকে দেখেন গ্যালারি নামে একটি অপশন আছে, ওই গ্যালারি অপশনে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে নিচে দেখেন একটি প্লাস আইকন আছে, আমি আপনাদেরকে টিকমার্ক দিয়ে দেখাচ্ছি। নিচে দেখেন একটি প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে দেখেন নিউ ফ্রম ইমেজ, ওইটার উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইলের যে ফোল্ডারগুলো আছে ওইটা এখানে শো হয়ে যাবে। তো এখান থেকে আপনার ছবিটা যে ফোল্ডারে আছে ওইটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার ছবিটা নিয়ে নিলাম। তো নেওয়ার পর আমাদের ছবিটা কিন্তু অ্যাপসের ভিতরে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমরা ছবিটা দুইটা পার্ট করে নিব। এখান থেকে আপনারা ছবিটাকে কপি করে নেবেন, মানে ছবি আরেকটা কপি করে নেবেন। দেন এখান থেকে আপনারা উপরে দেখেন ব্রাশের একটি আইকন আছে, মানে ব্রাশের একটি অপশন আছে, ওই অপশনে একটি ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। দেন নিচে আসার পর এখানে দেখেন স্মুথের একটি স্মুথের একটি ইয়ে আছে, অপশন আছে। এই যে দেখেন এখানে কিন্তু স্মুথিং এর ব্রাশগুলা। তো এখান থেকে আপনারা 7 নাম্বার ব্রাশটি সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে তারপর আপনারা সিলেক্ট করা হয়ে গেলে দেন এখান থেকে আপনারা উপরে দেখেন সেটিংসের একটি অপশন আছে, আপনারা ব্রাশের সেটিংসে চলে যাবেন। দেন এখান থেকে সাইজটাকে আপনাদের মন মতো করে রাখবেন এবং একবারে লাস্টেরটাকে আপনারা একবারে কমিয়ে দিবেন, কমিয়ে -1 বা 2 আপনাদের মন মতো রাখবেন। কারণ মাঝখানটাকে আপনারা 5-এ রেখে দিবেন। দেখেন এই যে এই সেটিংসটা আপনারা করে নেবেন। দেন তারপরে ক্রস অপশনে ক্লিক করবেন, এটা চলে যাবে। তারপর কি করবেন, আপনারা 2 আঙুল দিয়ে ছবিটাকে জুম করবেন। জুম করার পর আপনাদের ফেসের ভিতরে হালকা করে ইরেজ করবেন। দেখেন আমরা ইরেজ করছি আর আমাদের ফেসটা কিন্তু স্মুথ হচ্ছে। তো আপনারা খুব সতর্কতা অনুযায়ী এখানে ইরেজ করবেন। দেন এখানে আমাদের ফেস স্মুথটি শেষ। তারপর কি করবেন, আপনাদের ফেস স্মুথটি হয়ে গেলে আপনারা উপরে দেখেন লেয়ার মধ্যে একটি আইকন আছে, আমি টিকমার্ক দিয়ে দেখাচ্ছি। ওই লেয়ারে ক্লিক করবেন। এখানে দেখেন ইম্পোর্ট ইমেজ, ওইটার উপর একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা গ্যালারিটাকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদেরকে আবারও আপনাদের ফোনে যে ফোল্ডারগুলো আছে ওইটাতে নিয়ে আসবে। এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ওই টেক্সচারটা নিয়ে নেবেন। এই টেক্সচারের লিঙ্ক আমি পিএনজি আকারে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি টেক্সচারটা আমার ছবিতে অ্যাড করে নিলাম।
তারপর এটা আমরা ফেজের উপরে বসিয়ে দিব। তারপর রাইট অপশনে একটি ক্লিক করব। দেন এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করব। আমরা টেক্সচারের লেয়ারের উপর একটি ক্লিক করব। দেন এখানে দেখেন বেল্ডিং নামে একটি অপশন আছে, বেল্ডিংয়ে ক্লিক করব। এখান থেকে আমরা ওভারলি করে দিব। তো এখান থেকে ওভারলি করে দেওয়ার পর দেখেন আমাদের ফেসে কিন্তু টেক্সচারটা এসে গেছে, দেখতে পারতেছেন আপনারা। তো এখান থেকে আপনাদের যে যতটুকু লাগবে অতটুকু রাখবেন, আর বাকিগুলা আপনারা স্মুথ করে দিবেন। তো এখান থেকে আপনারা নিজেদের মতো করে সাইজটাকে কাস্টমাইজ করে নেবেন, মানে ওপাসিটিটাকে আপনার নিজের মন মতো করে কাস্টমাইজ করে নেবেন। দেখেন আমাদের ফেসে কিন্তু টেক্সচারটা এসে গেছে, এই যে আপনারা দেখাচ্ছি। তো এখান থেকে আমরা ছবিটাকে সেভ করব। ছবিটা সেভ করার জন্য থ্রি ডট অপশন একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা কি করবেন, এই দেখেন সেভ নামে একটি অপশন আছে, সেভ অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আবারও দেখেন এই সেভ নামে একটি অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দিবেন। আপনাদের ছবিটা কিন্তু অটোমেটিক আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।